হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একদম বোল্ড স্ট্রোকে। হ্যাঁ, এই বোল্ড স্ট্রোকটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছেই পরিচিত নয়, কিন্তু যারা বিগিনার্স থেকে একটু করে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যায় তারা এই বোল্ড স্ট্রোকটাকে ইউজ করে। এবং এই বোল্ড স্ট্রোকটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা বোল্ড স্ট্রোকে কিভাবে একটা ল্যান্ডস্কেপকে বার করা যায়। বোল্ড স্ট্রোক মানে হচ্ছে মোটা মোটা স্ট্রোক, মোটা মোটা জায়গা থেকে জাস্ট আলো এবং ছায়া, এটাকে ঠিক মোটা মোটাভাবে আমরা বার করব। আর আকাশটাকে একদম ফেডিং, যেভাবে আমরা আকাশ করি সেভাবে আমরা করব। এবং সেখানে কি করবো, ভিজে অবস্থাতেই আমরা কালারগুলোকে দিয়ে দেবো। দূরের যে গাছপালা সেই কালারগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে? তো এই যে ব্যাপারটাকে আজকে এই ব্যাপার নিয়েই তোমাদেরকে আজকে বলবো, এবং ভিডিওটা তার জন্য দেখতে হবে আর সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভিডিওটা। এবং বোল্ড স্ট্রোকটা কি এবং কেন এই ছবিগুলোতে আমরা করে থাকি এবং কেন ব্যবহার করাটা দরকার সেটা নিয়েও কথা বলবো। এই বোল্ড স্ট্রোকের কাজ তোমরা অনেক সময় কম্পিটিশনে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ছবিকে শেষ করার জন্য। খুব তাড়াতাড়ি কম্পিটিশনে দেখো, তখন তোমার সময় থাকে 1 ঘন্টা। ওই 1 ঘন্টার মধ্যে একটা ছবিকে শেষ করতে হবে। তখনই তোমাদের কি হয়, এই বোল্ড স্ট্রোকে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা কম্পিটিশনের ছবিকে নামানো যায়। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং একটা কমেন্ট আর একটা লাইক মূল্যবান আমাদের কাছে। এরকম দেখো, এইরকম ছবিগুলো করার সময় না পেপারটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হয়। দেখো, আমি পুরো স্প্রে দিয়ে পেপারটাকে পুরো ভিজিয়ে নিলাম। একটু খেয়াল রাখতে হবে যাতে ওই যে আমার মেন যে জায়গা, ঘরের জায়গাটা যেন না ভিজে। ঠিক আছে? কারণ অনেক সময় বিগিনার্সটা ঘরের জায়গাটা ভিজলে ওটাকে রংটা সামলাতে পারবে না। তো সেই সত্ত্বে আমি ঘরের জায়গাটাকে ভিজাইনি, আমি বিগিনার্সদের মতনই দেখাচ্ছি। চলো একটু করে দেখানো যাক কিভাবে এই জায়গাটাকে করা যায়। তো আমি ফ্ল্যাট একটা তুলে নিয়ে জাস্ট আকাশটাকে ছেড়ে দিলাম। আস্তে আস্তে ওই যে ভিজে আছে আকাশটা, কিন্তু তার মধ্যে কিন্তু রংটা কিন্তু দেখো ছড়িয়ে গেল এবং নিচের দিকে নেমে গেল। এবার আমি জাস্ট রঙের একটু গাঢ়ত্বকে আমি নিলাম, আর জাস্ট দূরের যে জায়গাটা সেই জায়গাটা আমি কিন্তু করলাম সেলুলার ব্লু, হকার গ্রিন আর একটু ইন্ডিগোর সঙ্গে এই কালারটাকে মিক্সড করে আমি বানিয়েছি। এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি প্যালেটটাকে পুরোপুরি তোমাদের সামনেই রেখেছি। এবং যে কাজটা এখন চলছে সেটা সম্পূর্ণ ভিজে অবস্থাতেই চলবে এবং ভিজে অবস্থাতেই এই কালারগুলোকে দেওয়াটা দরকার। তাহলে কি হবে, জিনিসটা একটু সফট হবে। আর এই সফট জিনিসটাই দরকার। আর বোল্ড স্ট্রোকে যদি তোমরা সফট করতে পারো তাহলেই কিন্তু একমাত্র ভালো লাগবে। বোল্ড স্ট্রোক মানে দেখো, এখানে মোটা মোটা স্ট্রোককে, কোনো চিকন স্ট্রোককে আমি ব্যবহার করিনি, মোটা মোটা স্ট্রোককে আমি ব্যবহার করছি তুলি নিয়ে। এবং তুলিটাও কিন্তু তুলনামূলকভাবে মোটা। কারণ তুমি এখানে যত মোটা স্ট্রোককে ব্যবহার করবে তুমি তত একটা ছবিকে কভার করতে পারবে যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবে একটা ছবিকে। এবার দেখো, পেছনের জায়গাটা থেকে যখনই আমি সামনের জায়গা আসছি তখন আমাকে কিন্তু একটু ওয়ার্ম কালারের দিকে আস্তে আস্তে আসছে। আমি পেছনটা পুরোটাই কুল কালার রেখেছি, তারপরে আস্তে আস্তে কিন্তু ওয়ার্ম কালারের দিকে কিন্তু আমরা চলে এসেছি। আস্তে আস্তে সবুজের ভাগ বাড়াচ্ছি এবং ইয়েলোর ভাগ কিন্তু বাড়াচ্ছি। আমি এখানে ইন্ডিয়ান ইয়েলোকে নিলাম। তার আগে আমি যে ব্যবহার করেছি সেটা হচ্ছে পার্মানেন্ট ইয়েলো। এখানে জাস্ট জলের যে ছিটাটা দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট ওখানকার কিছু স্ট্রাকচারকে আনার জন্য। ঠিক আছে? ওই স্ট্রাকচারটা জাস্ট দূরের অনেক কিছু গাছকে বোঝানো যাবে। পরে যখন আবার ওখানে সেকেন্ড টোনকে দেওয়া হবে তখন ওই লাইটটাকে ছেড়ে কিন্তু সেকেন্ড টোনকে ওখানে দেওয়া হবে। আমি এখন কিন্তু ফার্স্ট টোনেই আছি। দেখো, এবার কিন্তু আমি সেকেন্ড টোনকে চাপাচ্ছি। এবার ওই যে সাদা সাদা ইফেক্টগুলো দিয়েছিলাম সেই সাদা সাদা ইফেক্টগুলোকে কিন্তু আমি ছাড়ছি, কারণ ডার্কের পরে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি ওই ইফেক্টগুলোকে। এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যে দূরের জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি সেরকম ডিটেলে যাবো না। দেখো, একটা বড় করে একটা অন্ধকার যে জায়গাটা এটা হতে পারে, সেই অন্ধকার জায়গাটাকে আমি একটা ফর্মকে একটা নিয়েছি। বাস ওইখানেই কিন্তু আমি ওই জিনিসটাকে ওই ফর্মেই রেখে দেবো। আমি ওখানে বেশি কিছু ডিটেলে কিন্তু গেলে ভালো লাগবে না।
কারণ সেটা সামনে সেটা দূরে আছে, সামনের কাজ নয়। আর সামনেও আমরা এমন কিছুকে ডিটেল করব না যে ছবিটাতে প্রচুর পরিমাণে সময় লাগে, যে ছবিটা আমার করতে প্রচুর দেরি হয়। দেখো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ছবিটাকে বের করা যায়, এটাই হচ্ছে আমাদের মাথার ভাবনা চিন্তা। তা এখানে কি আমাকে খুব অল্প সময়ের মধ্যে মানে যদি একটা ল্যান্ডস্কেপকে বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে মোটামোটাভাবে লাইট অ্যান্ড ডার্ককে ধরে বার করতে হবে, এবং তার সেই জ্ঞানটা থাকতে হবে যে কোথায় লাইট পড়ছে, কোন দিক থেকে লাইট পড়ছে আর কোন দিকে ডার্কটা যাবে। যদি এই জ্ঞানটা যদি তোমাদের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা অভ্যস্ত হয়ে যাবে এই বোল্ড স্ট্রোকে ছবি বার করতে। তোমরা এখন বলবে যে সবাই কি বোল্ড স্ট্রোকে ছবি করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে, কেন করতে পারে না? তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই করতে পারো। অনেকে আমি দেখেছি খুব মিহিভাবে ডিটেল করে, খুব পাতলা পাতলা স্ট্রোকে ডিটেল করে। হ্যাঁ, খুবই পাতলা পাতলা স্ট্রোকেও ডিটেল হয়, আমি সে নিয়েও আমার চ্যানেলে কাজ আছে, আমি পাতলা পাতলা স্ট্রোকেও আমি ডিটেল করেছি। কিন্তু যখন ল্যান্ডস্কেপ আসে তখন কিন্তু আমি বোল্ড স্ট্রোকটাকে বেশি প্রেফার করি, এবং আমার পাতলা পাতলা স্ট্রোক নিয়েও ল্যান্ডস্কেপ আছে, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে ভিজিট করে, ঠিক আছে? তাই তোমাদেরকে আমি আবারও একবার রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে। হয়তো তোমাদের কাছে এই একটা সাবস্ক্রাইব করতে কোনো মূল্য নেই, কিন্তু আমার কাছে তোমাদের এই একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান এবং একটা কমেন্ট অনেক মূল্যবান। চলো আমরা আবার ভিডিওতে ফিরে আসি। দেখো এবার যে আমরা ঘরটাকে করব, এই ঘরটাতে বেশিরভাগই আমরা লাইটকে ফেলে রাখবো, কারণ আমরা যদি এই জায়গাটায় সবই যদি ডার্ক টোনে রাখি তাহলে লাইটকে কোথায় দেখাবো? কারণ একটা ছবির মধ্যে আমরা লাইটকেই দেখাবো, আমরা লাইটকেই তো দেখাতে চাই, আর লাইটকে দেখানোর জন্যই তো ডার্ককে ব্যবহার করা। আমরা ডার্ককে কেন ব্যবহার করছি সেটাও মাথায় রাখতে হবে। আমরা এতগুলো কালারকে কেন ব্যবহার করছি, কিন্তু এতগুলো কালারকে ব্যবহার করার পেছনেও সেই লাইট এবং ডার্কেরই হাত। দেখো আমি একদম মূল যে কথাটা বলছি সেটা হচ্ছে, তুমি যাই কালার ইউজ করো, যাই করো না কেন, সেই লাইট অ্যান্ড ডার্ককেই তোমার ছবি ধরা পড়বে। দেখো এখানে আমি মেন জায়গায় যে ডার্কগুলো দিয়েছি তার জন্য দেখো এখনো এই যে ডার্কটা দিলাম বলে এই ঘরের লাইটটা কিন্তু বেরিয়ে এলো। আমি এই সামনে যে ডার্কটা দিলাম বলে আজকে এই যে ঘরের সামনের যে ইয়েলো লাইটটা, সেই লাইটটা বেরিয়ে এলো। আমি ঘরের পেছনে যে ডার্কটা দিয়েছি বলে সেই ডার্কটার জন্য আজকে ঘরটা বেরিয়ে এলো। এইগুলোকে ভাবনা চিন্তা করতে হবে তোমাদেরকে। তোমরা ছবিটাকে কি করো, ওভারঅল একই করে দাও, কিন্তু এই একই করলে হবে না। দেখো এই জায়গাটাকে কম্পোজটাকে করার জন্য কিছু টোন, আমি কিছু গাছ, এগুলো আমি দিয়ে দিলাম, বাস ছবিটা একটা কম্পোজড লাগছে। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।